যেভাবে রাস্তাঘাট উঁচু হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় বাড়ি, মসজিদ, মন্দির নিচু হয়ে যাচ্ছে, তাই অভিনব উদ্যোগ নিল এক মসজিদ কমিটি। আস্ত একটা মসজিদকে একেবারে 4 ফুট ওপরে তুলে ফেলা হলো। একটি মন্দির বা মসজিদে যেভাবে পরিকাঠামো তৈরি করা হয় এবং যেভাবে ডিজাইন থাকে, সেই ডিজাইন দ্বিতীয়বার করা কোনোভাবে সম্ভব নয়। তার জন্য এই অভিনব উদ্যোগ নিল গ্রামবাসী। প্রয়োজনের তাগিদে দিনের পর দিন রাস্তা উঁচু হতে থাকে। ওদিকে রাস্তার পাশে থাকা অর্ধ শতাব্দীর বেশি পুরাতন মসজিদটি স্বাভাবিকভাবেই রাস্তার থেকে নিচু হয়ে যায়। নষ্ট হতে থাকে বর্ধমানের সরাইটিকর পঞ্চায়েতের কোমলপুরে মসজিদটির সৌন্দর্যায়ন। এলাকার গর্ব একটি দীর্ঘদিনের পুরনো মসজিদকে ভেঙে নতুন করে গড়ে তোলার ইচ্ছে গ্রামবাসীদের নেই। সেক্ষেত্রে মসজিদের গায়ে খোদিত কারুকার্য নষ্ট হয়ে যাবে। তাদের আশঙ্কা, বর্তমান রাজমিস্ত্রিরা হয়তো সেই কারুকার্য তৈরি করতে পারবে না। বেশ চিন্তিত হয়ে পড়ে এলাকাবাসী। অবশেষে নিজেদের মধ্যে আলোচনা করে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মসজিদটি রাস্তা থেকে অন্তত 4 ফুট উঁচুতে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। সব দিক বজায় রেখে শুরু হয়ে গিয়েছে মসজিদ উঁচু করার কাজ। সেটি দেখার জন্য উৎসাহী মানুষের ভিড়ও বাড়ছে মসজিদ চত্বরে। মসজিদের সমস্ত খরচ গ্রামবাসী মিলে বহন করছে, কোনো সরকারি অনুদান ছাড়া। যা খরচ হয়েছে বা হচ্ছে, গ্রামবাসীরা চায় কোনো সহৃদয় ব্যক্তিরা আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসে, মসজিদের কাজ আরো ভালো করে করা হবে। আনুমানিক 55-60 বছর হবে। গ্রামবাসীর পুরোটাই গ্রামবাসী, কোমলপুর গ্রাম থেকে 8 লক্ষ টাকা খরচা আছে। আমরা পুরনো মসজিদ, আমাদের রাস্তা উঁচু হওয়ার জন্যে মসজিদটা ডাউন হয়ে গেছে এবং নোংরা জল বাইরের মসজিদে ঢুকে যাচ্ছে। সেই জন্যে আমরা দেখলাম এর যে সৌন্দর্য কারুকার্য রয়েছে, যদি এটাকে ভেঙে দেওয়া হয় তাহলে সেই সৌন্দর্য জিনিসগুলো চলে যাবে। যার জন্যে আমরা এটা একটা অভিনব জিনিস, এদের একটা সন্ধান পেলাম, সেইভাবে এদেরকে নিয়ে এসে জগ দিয়ে তোলার পরিকল্পনা গ্রামবাসী সকলে মিলে করলাম। মোটামুটি 12-14 জন আছে। গেল ওরা লেগে রয়েছে, এখনো মোটামুটি 40 দিন মতো লাগবে ওরা যেটা পুরো রেডি হতে। উদ্যোগী করছি। নাম সমীরুল মল্লিক। কথা হচ্ছে গ্রামবাসী বন্ধুরা সাড়া দিয়েছে, এটাকে তুলতে হবে, আবার নতুন করে মেরামত করতে হবে। আর প্রথম কথা হচ্ছে আমাদের যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা এখন কিন্তু মিস্ত্রিরা সেরকম পারবে না। আর যেই বাজেটটা আছে সেই বাজেটটা আমরা কি করতে পারবো না। তো সেই কারণে আজকে আপনারা এসছেন, যদি কোনো সহৃদয় মানুষ আমাদেরকে এই মসজিদের জন্য কিছু দান করে তাহলে আমরা চিরকৃতজ্ঞ থাকবো তাদের কাছে। এখনো অবধি কাউকে সাহায্যের জন্য কিছু বলিনি, তবে পরবর্তী স্তরে আমরা জানাবো। দেখে আমাদের সব এমএলএ আছে, আমাদের দিদি আছে, যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা তো উপকৃত হব। যদি সহযোগিতা হাত বাড়িয়ে দেয় তাহলে তো আমরা খুব খুশি হব। আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, ডিটেলস দেওয়া থাকবে। যদি কেউ ওই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে আমরা তার কাছে ভিজিট করে নেবো। সে যদি কিছু দিতে চাই তাহলে আমাদের এই মসজিদের কাজেই লাগবে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।